বিধাতার নিজ ইচ্ছাকে কি বা খণ্ডাতে পারে? তাই মহা ধুমধামে বিবাহ সম্পন্ন হল শ্মশানচারী ভোলানাথের সঙ্গে দক্ষ কন্যা সতীর। শিবের সাথে বিয়ে হবে আজ রাতে, দেবী তোরা উঠতে ভোলা হবে ওরে। আকাশ থেকে হলো ফুলের বৃষ্টি, সতী ভোলাকে পাবে আজ রাতে। আরে ভোলা সতীকে পাবে আজ রাতে। ত্রিভুবন তার খুশিতে মাতে, ত্রিভুবন তার খুশিতে মাতে। ওম প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ বিবাহ কর্মে বিনিয়োগ। যদি রং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি রং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, যদি রং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। বিয়ে পর সতী আর মহাদেব পরম সুখে সংসার ধর্ম পালন করতে থাকলেন। সেই বড় আনন্দের সময়, শান্তির সময়, প্রেমের সময়। সুখে আছি দোহে, দিয়াছ তোমার প্রেম মোহে। সুখে আছি দোহে, দিয়াছ তোমার প্রেম মোহে। জানিতে কি পারি পিতা কি সেই কারণ? সকলে আমন্ত্রিত, শুধু শিবের বারণ। সব দেবতার সেরা ভোলা মহেশ্বর কি কারণে বাদ করে এই সতীর বর? সকলের শ্রেষ্ঠ বলে তারে আমি জানি। বল পিতা কি কারণে উপেক্ষিত স্বামী? কি কথা শুধাস তুই দুঃখে, শুনে জল আসে দুই চক্ষে। শিশুকাল হতে মোর কন্যা রে আমি তোর পক্ষে, তোর পিতার পক্ষে। ওই ছটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। তার নেই চাল নেই চুলো, তার আছে কেবল চুল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। ও তার যখন বাগান আছে সে যে ষণ্ড চড়ে নাচে, তার গলায় দোদুল দোদুল দোলে কলকে লাভার ফুল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। তার নেশা এমন চড়া থেকে উঠলো বাসি মরা, একটা পেটে গোষ্ঠী মাতে তাল খায় ত্রিশূল। ওই জটাধারীর সঙ্গে বিয়ে দেওয়াই হলো ভুল। থামো বাবা, থামো, থামো তুমি, বলো না আর বাবা। বলো পিতা, বলো, এখনো রয়েছে সময়। অতি মোর ভোলানাথ আশুতোষ, মনে না রেখে কোনো দোষ করিনি ক্ষমা। কৃপা করো, পূজা করো তারে, যদি চাও এ আমার। শিব পূজা করিব আমি প্রজাপতি দক্ষ। আমি ছাড়া অচল এ জগৎ, সেই আমি করব ওই শ্মশানচারীর পূজা। বেশ, তবে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি শিব জয়া, শিব প্রাণ, এই জানুক ত্রিলোক। আত্মা শক্তি আমি, আমি মহামায়া, সতী রূপে আমি।
ছায়া ছিল নাই পিতামর তোমার কন্যায় সহিব না যেন আমি চরম অন্যায় মরণ রাখো এই শরীরে চরম আত্মা শক্তি আমি আমি মহামায়া সতী রূপে আমি শুধু ধরেছি লুকায়া বলে দাও প্রজাপতি পক্ষে আমি আমি শিব পক্ষে রাম আমি তাই প্রাণ এ আমার শিবের সুগান রাম আমি তাই প্রাণ এ আমার শিবের সতীদেহের ৫১টি অংশ মাতা ধরিত্রীর বুকে শিলার পতিত হল। দেবী বলো তো কোন সময়? এখন তো শরৎকাল বলছি। এই সময় বাংলার ঘরে ঘরে বেজে ওঠে আনন্দের সুর। আকাশ বাতাস গুঞ্জিত হয় তোমার মর্তলোকে যাওয়ার আগমন শুনে। তবে আজ্ঞা দাও দিন অকাল বোধনে তুমি সংহার করবে মহিষাসুরকে। যাও দেবী, দশভুজারূপে পূজিত হও বাংলার ঘরে ঘরে। কুম্ভাসুর, কুম্ভাসুর, পিতামহ, ব্রহ্মদেব, আপনি করুণাময়, আপনি মহান প্রভু। আমাকে এমন বর প্রদান করুন যাতে এই ব্রহ্মাণ্ডের কোন পুরুষ আমাকে বধ করতে না পারে। আমি হব অপ্রতিরোধিত। তথাস্তু, তাই হবে। এইবার আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হব। আমি স্বর্গের অধিকারী হব। এই শশাবরা ধরিত্রীর একচ্ছত্র মালিক হব আমি। এইবার সমস্ত অসুর রাক্ষসকুলের দুঃখের বঞ্চনার অপমানের দিন শেষ হল। নিশ্চিদ্র অমানিস ছিন্ন করে দেখা দিল উজ্জ্বল প্রভা। এই ত্রিদেবের অন্ধাসুর, আমাকে বলশালী করো। আমি তো বিক্রমের অধিকারী করো। কি বলছেন দৈত্যরাজ? আজ থেকে তুমি হলে আমার প্রধান সেনাপতি। সংগঠিত করো দৈত্য সেনা দল। স্বর্গ অধিকার করবার জন্য যাত্রা করব আজই। যথা আজ্ঞা দৈত্যরাজ।
দেবতাগণ, আপনারা সকলেই মহিষাসুরের পরাক্রমের কাছে পরাস্ত হয়েছেন। আপনাদের মিলিত শক্তি কি তাকে পরাস্ত করতে পারেনি? আগে না প্রভু, আমরা সবাই পর্যুদস্ত। প্রজাপতি ব্রহ্মা, আপনার কি মত? সত্যিই দেব, মহিষাসুর আমারই বরে জগতের সমস্ত পুরুষের অবদ্ধ। অগত্যা আমরা নিরুপায়। আপনার